বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার একটা রেসিপি, সুইট অ্যান্ড সাওয়ার ক্রিস্পি বিফ রান্না করে। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। আর এই রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি গরুর সলিড মাংস একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এর ভিতরে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন দিব আমি হাফ চামচ পরিমাণ তিলের তেল। এই তেলটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এটা যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন, না দিলেও এটা খারাপ লাগবে না। আর এখন দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। আমি এখানে হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে দিলাম একটা ডিমের সাদা অংশ দিয়ে এখন সব ভালো করে একসাথে মাখিয়ে নিব। ভালো করে একসাথে মাখিয়ে নিয়ে এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ দিলাম আদা বাটা, আর 1 চামচ পরিমাণ দেব রসুন বাটা। এটা দিয়েও একসাথে সব মাখিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এতে করে মাংসের মধ্যে মশলার টেস্ট আর ফ্লেভার দুটাই বেশ ভালোভাবে ঢুকবে। এখন এই যে 1 ঘন্টা পর আমি মাংসগুলো ভেজে নিব। আর মাংসগুলো দেখুন আমি কিন্তু খুব পাতলা করে স্লাইস করেছি। আর মাংসগুলো ভাজার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিই। কর্নফ্লাওয়ারের ভিতরে মাংসগুলো কোট করে আমি ভেজে নিই, এতে করে ক্রিস্পিটা বেশ ভালো হবে। আর এটা লো হিটে আমি বেশ সময় নিয়ে এই মাংসগুলো ভেজে নিব। এই মাংসগুলো ভেজে নিতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছিল। একটু সময় নিয়ে মাংসগুলো না ভাজলে দেখা যাবে মাংসগুলো ভালো মতো সিদ্ধ হবে না। এখন এই যে আমি লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, এখন আমি মাংসগুলো তুলে নিলাম। এভাবে বাকি মাংসগুলো আমি সেমভাবেই ভেজে নিব। শুধু কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভাজার জন্য এই ক্রিস্পিটা কিন্তু অনেক সময় থাকবে। আর মাংসগুলো কিন্তু বেশ ভালো ক্রিস্পি হয়েছিল। এই যে আমি সব মাংসগুলো ভেজে তুলে নিলাম। এখন একটা সস বানিয়ে নিব। আমার মেয়ে আমাকে সসটা বানিয়ে দিচ্ছে। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছে। যেহেতু এটা সুইট অ্যান্ড সাওয়ার, এই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিল টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন এখানে দিল 1 চামচ পরিমাণ সুইট চিলি সস, আর 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিবে। ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে খুবই সামান্য হাফ চামচেরও কম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিবে। এই সামান্য চিলি ফ্লেক্স দেওয়াতে এটা কিন্তু টেস্ট খুব বেশি ঝাল হবে না। টক মিষ্টি টেস্টের সাথে হালকা একটু ঝাল থাকলে কিন্তু খেতে খুব মজা লাগবে, এই জন্যই এই চিলি ফ্লেক্সটা দিলাম। এখন এটা বানিয়ে রেখে একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে রান্নার তেল দিয়েও এটা রান্না করতে পারবেন। এখন আমি এখানে ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিব। আর এটা অবশ্যই হাই হিটে ভাজতে হবে, নাহলে দেখা যাবে নরম হয়ে যাবে, যেহেতু আমার ক্যাপসিকামটা ফ্রোজেন ছিল। আর এখানে কিউব করা পেঁয়াজ 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে একসাথে সব হাই হিটে বেশ ভালো করে ভেজে নিব। একদম হাই হিটেই কিন্তু এটা ভাজতে হবে। যে ভালো করে ভেজে নিয়ে এখন এর ভিতরে আমি যে সসটা বানিয়ে রেখেছি সেই সসটা দিয়ে দিব। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই যে আমি সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। সসটা দিয়ে কিন্তু বেশ সময় নিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু সসটা পুড়ে যাবে। এখন চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো রেখে আমি এটা রান্না করছি। এখন এই যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম। এখন একসাথে সব ভালো করে মিশিয়ে নিব। এই ধরনের একটা রেসিপি যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে কিন্তু বাসার সবাই খুবই খুশি হয়ে যাবে। আর আজকালকার ছেলেমেয়েরা বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। কাজে আপনারা বাসায় এভাবে বানিয়ে ফেলবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। এই যে হয়ে গেল আমার সুইট অ্যান্ড সাওয়ার ক্রিস্পি বিফ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।